আমাদের আইপিএফটির থেকে উনি এসছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী শুভমণি দেববর্মা, পিএসসি চেয়ারম্যান জিরানিয়ার। তীব্রমথার শ্রী সুখরাম দেববর্মা, এক্সিকিউটিভ মেম্বার। আজকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং মথার যে আমাদের সরকার একসাথে আমরা চলছি, তার একটা চিত্র কিন্তু আজকে এখানে প্রকাশ পাচ্ছে। এবং এখানে আমার যারা বিভিন্ন নেতৃবৃন্দরা বিভিন্ন স্তরে এখানে উপস্থিত আছেন এবং মা ও বোনেরা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আবার এখানে আমাদের কথা শোনার জন্য আপনারা বসে আছেন, এর জন্য আপনাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আগে আমাদের ত্রিপুরা, বিশেষ করে নর্থ ইস্টার্ন রিজিয়নে আমরা কি দেখতাম? চারিদিকে শুধু এই টেরোরিজমের কাহিনী আপনারা সবাই জানেন। মূল স্রোত থেকে সরে গিয়ে অন্য স্রোতে গেছে, নিজেদের জীবনও নষ্ট হয়েছে, আবার পরিবারেরও জীবন নষ্ট হয়েছে এবং এই রাজ্যেরও জীবন নষ্ট হয়েছে। নর্থ ইস্টের সমস্ত জায়গায় আমরা সেটা দেখেছি, শুধু ত্রিপুরা নয়। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, একের পরে প্রথমে শান্তি সম্প্রতি যদি না থাকে তাহলে কোনো সময় ডেভেলপমেন্ট হবে না। এবং প্রধানমন্ত্রীজি সেটা বুঝেছেন, যে কারণে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে যেভাবে প্রায় 11 থেকে 12টার মতো অ্যাকর্ড করেছে। আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে আপনারা দেখেছেন 4ই সেপ্টেম্বর 2024-এ এটিটিএফ এবং এনএলএফটির সাথে যে চুক্তি হয়েছে দিল্লিতে, সেখানে আমিও ছিলাম, আমাদের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিও ছিলেন এবং প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এবং ত্রিপুরায় একমাত্র জায়গা এখন আমরা বলতে পারি যে টেররিস্ট মুক্ত ত্রিপুরা। সবাই সারেন্ডার করেছে, মূল স্রোতে ওরা ফিরে এসছে। এবং আজকে ত্রিপুরায় মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছে, ন্যাশনাল হাইওয়ে, এইচ ফর ন্যাশনাল হাইওয়ে। একটা টিম করে রাস্তা ছিল NH-08, সেই জায়গাটাও এবার আমি যখন আমাদের ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বললাম, সেখানেও 4 লাইনের যে একদম মানে আমাদের চুরাইবাড়ির থেকে চন্দ্রপুর পর্যন্ত 4 লাইনের আপনার NH-08 উনি স্যাংশন করে দিয়েছেন। আমাদের ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে স্ট্রংগেস্ট ইন্টারনেট মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন। ট্রেনের কথা তো বলে লাভ নেই, আমরা কোনোদিন ভাবিনি ত্রিপুরার মধ্যে ট্রেন চলবে। আজকে বিস্টাডোম বলুন, বিভিন্ন এক্সপ্রেস ট্রেন বলুন, রাজধানী বলুন, কাঞ্চনজঙ্ঘা বলুন, সেই সাবরুম থেকে আজকে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসিতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। এয়ারওয়ের কথা যদি বলি, আজকে ত্রিপুরার যে এয়ারপোর্ট, আমরা সিঙ্গারবিল নিয়ে আমরা জানি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে, শেষ দিকে উনি সিঙ্গারবিল, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনার সময় উনি সেটা করেছিলেন। উনাকে এতদিন ধরে আগের সরকার আমরা দেখেছি মুখে মুখে অষ্টরম্ভা, কিন্তু কোনোদিন সম্মান দেয়নি। আমাদের সরকার আসার পর উনার নামে, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে, আজকে যাকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয়, উনার নামে এয়ারপোর্ট তৈরি হয়। শুধু তাই নয়, 19শে আগস্ট, বহুবার তো এরকম 19শে আগস্ট হয়েছে, ওনার জন্মদিনে ত্রিপুরা সরকার আমরা আসার পর ছুটি ঘোষণা করেছি। একটু আগে আমাদের জেনারেল সেক্রেটারি বলছিলেন, ঠিক আমার বাড়ির সামনে আমরা ছোটবেলায় দেখতাম
যে 0 পয়েন্টের মাইল ফলক, যেটা মাইল ছিল, মাইল দিয়ে হতো, কিলোমিটার ছিল না, এবং একটা আইল্যান্ড ছিল, নাম গোত্রহীন একটা আইল্যান্ড, সেটা আস্তে আস্তে করে নিচের দিকে চলে গেছিল। সুযোগ যখন এসছে সেই মাইল ফলক আমি তুলালাম এখানে, এবং আমরা দেখতাম মহারাজার যে কীর্তি, যেভাবে আগরতলাকে সাজিয়েছিলেন, উনার যে মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি, এবং এই 0 ফলককে আবার ওখানে উঠিয়ে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি। এটাই বলছে যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশের যে কথাবার্তা আমরা বলি, তার একটা পরিচয় আপনাদের দিলাম। বন্ধুগণ, টিটিএডিসির নামকরণ ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য আমরা রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে আমরা দিল্লিতে পাঠিয়েছি। এই বিষয়ে আমাদের প্রাক্তন এমপি মহোদয় বলেছেন, শুধু তাই নয়, আমাদের 19টি জাতি গোষ্ঠী আছে আমাদের ট্রাইবেল জনজাতি এলাকায়, কিন্তু তারও বাইরে আছে। সবার যেন তাদের রিপ্রেজেন্টেশন হয়, তার জন্য এডিসির মধ্যে 28টা যে আসন সংখ্যা, সেটাকে বাড়ানোর জন্য আমরা 50টা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে তার জন্য আমরা দিল্লিতে পাঠিয়েছি। বন্ধুগণ, 12টি ব্লককে আমাদের জনজাতি অধ্যুষিত এলাকায় সেটাকে অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে আমরা ঘোষণা করেছি, এবং অ্যাসপিরেশনাল ব্লক ঘোষণা মানে এক একটা ডিস্ট্রিক্টের মধ্যে যে আমাদের বাজেটের টাকা যায়, তার থেকে কমসে কম 8 থেকে 10% বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য সেখানে খরচ করা হয়। 23 বছরের সমস্যা আমরা দেখেছি ব্রুরিয়াং শরণার্থীদের, খালি ক্রোকোডাইল টিয়ার্সে আমরা দেখেছি। বন্ধুগণ, আমার মনে আছে আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বলছিলাম, উনি বলছিলেন, আরে এ লোক তো আমারাই আদমি है ভাই। এই যে ফিলিংস, আমি ব্যক্তিগতভাবে আজকে বলছি যে ये लोग हमारा ही आदमी है, उनके लिए कुछ करना चाहिए। এই যে ফিলিং, 23 বছরের সমস্যা, 2020 সালের 16 জানুয়ারি ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ভূ সম্প্রদায়ের মধ্যে যে চুক্তি, একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, তার জন্য আজকে বিভিন্ন জায়গায় ওনাদেরকে সেটেলমেন্ট করা হচ্ছে। 500 কোটি টাকার উপরে তাদের জন্য রাখা হয়েছে। এর নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এর নাম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি। 2019 সাল থেকে পরপর 7 জন পদ্মভূষণ দিয়েছে। তাদের দেওয়া হয়েছে 7 জনকে কন্টিনিউয়াস জনজাতি গোষ্ঠী। রসম যন্ত্রশিল্পী শ্রী থাঙ্গাড়া হল 2019-এ দেওয়া হয়েছে, 2020-এ বেনিচন্দ্র জমাতিয়া, 2021 সালে সত্যরাম রিয়াং, 2023 সালে এনসি দেববর্মা মরণোত্তর, আমরা যাকে এনসিদা বলে ডাকি, এবং বিক্রম বাহাদুর জমাতিয়া। 2024 সালে শ্রী চিত্তরঞ্জন দেববর্মা, চিত্ত মহারাজ আমরা যাকে বলি, শ্রীমতী স্মৃতি রেখা চাকমা পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। বন্ধুগণ, এর নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যে সম্মান দিতে জানে। আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের কোন জনজাতিকে এবং রাজ পরিবারে, সবাই আপনারা জানেন, জিষ্ণু দেববর্মা জিষ্ণু কর্তা হিসাবে জানেন, ত্রিপুরার মতো একটা ছোট জায়গা থেকে নিয়ে তেলেঙ্গানার মতো এত বড় একটা রাজ্যের উনাকে আজকে রাজ্যপাল বানিয়েছেন। কোনদিন আমরা এটা দেখিনি, একটা ইতিহাস তৈরি করেছেন, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, এনডিএ সরকারের কারণে। বন্ধুগণ, রাজ্যের জনজাতিদের ককবরক ভাষাকে মর্যাদা দেওয়ার লক্ষ্যে বড়মুড়া পাহাড়ের নাম হাতাই কোতর আমরা রেখেছি। কেউ রাখিনি। এর আগে 35 বছরের 5 বছরের কংগ্রেসকে দেখেছি
সিপিএম কে দেখেছি জনজাতিকে যত দাবিয়ে রাখা যায়, যত ওনাদেরকে অসম্মান করা যায়, ততই ওনাদের যে রাজনৈতিক ব্যবসা সেটা চলবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই দিশায় চলে না। আমরা গন্ডা চোরার নাম গন্ডা তৈসা দিয়েছি, 18 মোড়া পাহাড়ের নাম হাচুক বেরেম রেখেছি। এরকম আমাদের যে চেষ্টা, যে নামের মাধ্যমে পরিবর্তন করে সম্মান দেওয়ার যে বিষয়, সেটা একমাত্র আমাদের সরকার, আমরা সেটা করে থাকি। ত্রিপুরায় গড়িয়া পূজা যাতে আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে সবাই পালিত করতে পারে, একদিনের ছুটির জায়গায় এই সরকার আসার পর আমরা 2 দিনের ছুটি ঘোষণা করেছি। বন্ধুগণ, ত্রিপুরা ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট কাম মিউজিয়াম যে নতুন কার্যালয় আমরা লেম্বুচড়াতে আমরা স্থানান্তরিত করেছি, যাতে তার যে আমাদের যে সৃষ্টি, যে পরম্পরা, আমাদের যে কৃষ্টি, সেইগুলো বাঁচিয়ে রাখতে হবে। এবং সেই দিশায় আমরা সেখানে আমরা একটা বিরাট সেন্টার আমরা করেছি। বন্ধুগণ, জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে অল ইন্ডিয়ার স্তরের যে বড় বড় পরীক্ষা, ইউপিএসসি হোক, বিভিন্ন যেসব কম্পিটিটিভ এক্সাম, তাদের যাতে পরীক্ষা দিতে পারে, তাদের কোচিং এর জন্য আমরা ব্যবস্থা করেছি সরকার আসার পর। শিক্ষাক্ষেত্রে আপনারা সবাই জানেন বিভিন্নভাবে প্রি মেট্রিক স্কলারশিপ, আমাদের পোস্ট মেট্রিক স্কলারশিপ, আমাদের ডিপার্টমেন্টের যিনি এখন মন্ত্রী বাহাদুর আছেন, আগে কম টাকা দেওয়া হতো, উনি বললেন না আরো বাড়াতে হবে। আমি বললাম বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়েছেন। আপনারা সবাই জানেন 40 থেকে 80 টাকা করে এখন সেটা বোধহয় বাড়িয়েছেন খুব সম্ভব। তো এই যে এটিচিউড কথা বলে যে কে কার জন্য, একটু আগে রেবতীবাবু বলেছেন আমরা একসাথে, हम एक साथ रहेंगे तो सेफ रहेंगे, हम लोग एक साथ रहेंगे सेफ रहेंगे, एक साथ रहेंगे। মেধাবী জনজাতি ছাত্রছাত্রীদের আমরা মেধা পুরস্কার দেওয়ার সেটাও আমরা শুরু করেছি। 2023-24 অর্থ বছরে 5000 এর উপর আমরা এই ছাত্রছাত্রীদের বৃত্তি আমরা দিয়েছি। স্পেশাল কোচিং এর কোর্স সাবজেক্টে তাদেরকে যেন আরো বেশি করে উপযুক্ত করা যায়, তার জন্য আমরা কোচিং এর ব্যবস্থা করেছি। সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস, যখন আমাদের আগের যে জমাতিয়াজি ছিলেন আমাদের মন্ত্রী, উনার সময়ে সেটা আমরা শুরু করেছি এবং বিভিন্ন কোচিং সেন্টার প্রায় 10,000-এর উপরে সেই ছাত্রছাত্রীদের আমরা কোচিং দিচ্ছি। বন্ধুগণ, 3টি ডিগ্রি কলেজে হোস্টেল আমরা জনজাতিদের জন্য আমরা করেছি। মহিলা কলেজে একটা আগরতলায়, আম্বেদকর কলেজ ফটিকরায়ে, গন্ডাছড়া সরকারি কলেজে, বিভিন্ন জায়গায়। তাছাড়া আপনারা সবাই জানেন, এখানেও আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইএমআরএস 21টার মতো, আগে 4টা ছিল, পরে আরো 17টার মতো স্যাংশন হয়েছে। এবং আপনারা একটু ভাবুন আপনারা যে কিভাবে জনজাতি অধ্যুষিত এলাকায় যাতে পড়াশোনার মান আরো বেশি উন্নয়ন হয়, সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন। এতে করে প্রায় 8160 জন জনজাতি ছাত্রছাত্রী সরাসরি পড়াশোনা করতে পারবেন। বন্ধুগণ, আপনারা শুনে খুশি হবেন যে বিশ্রামাগারের প্রয়োজন। বর্তমানে রাজ্যে মোট 13টি জনজাতি বিশ্রামাগার চালু রয়েছে। বনধন বিকাশ কেন্দ্র স্থাপন হয়েছে, 84টি বনধন বিকাশ কেন্দ্র এই সরকার আসার পর আমরা চালু করেছি। সেখানে ঝাড়ু, আমলকি, তেঁতুল, গন্ধকি ইত্যাদি যেসব বনজ দ্রব্য, সেগুলো ভ্যালু এডেড করে সেখানে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। প্রায় 18,000-এর উপরে
সেখানে বেনিফিশিয়ারি আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন। মুখ্যমন্ত্রী রাবার মিশন যোজনা, সেখানে আমরা 24,000 উপরে হেক্টর জমিতে আমরা সেই চাষের ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত প্রায় 28,000 বেনিফিশিয়ারি আমাদের জনজাতি ভাই বোনেরা তাতে উপকৃত হয়েছেন। স্বনির্ভর করার জন্য আমাদের যারা জনজাতি ভাই বোনেরা আছেন প্রায় 1,000-এর উপরে, প্রায় 1,500-এর মতো ক্ষুদ্র ব্যবসা যাতে করতে পারে তার জন্য সেই ঋণ পর্যন্ত দেওয়া হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে ভারত সরকার এর মধ্যে জনজাতিদের উন্নয়নের জন্য প্রায় 100 কোটি টাকা দিয়েছে। একটু আগে বলা হয়েছে, আমাকে বারবার বলা হতো যে আপনারা কিছু টাকা আমাদের দিন, আমরা তো দিচ্ছি, বাজেট থেকে দিচ্ছি, বাজেটের বাইরে। এবার যখন আমাকে বারবার বলছে বিভিন্ন স্কিমে 30 কোটি টাকা, এক কথায় আমি রাজি হয়ে গেছি, আমি দিয়ে দিই। এর আগেও 30 কোটি টাকা আমরা দিয়েছি। আমাদের সরকার আসার পরই হসপিটাল খোলার জন্য বন্ধুগণ, এক্সটার্নাল এইডের প্রজেক্ট যে ফান্ডের ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিরাট প্রকল্প আমরা নিয়েছি, প্রায় 1400 কোটি টাকা। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর প্রায় সময়ের সাথে কথা বলে আমরা বলি প্রতিটা পয়সা স্বচ্ছতার সাথে যেন মানুষের জন্য কাজে আসে। রাস্তাঘাট, তাদের জীবন প্রণালী, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সাহায্য করা, এক্সটার্নাল এইডের প্রজেক্ট। এবং আমি দিল্লিতে যখন আমাদের মাননীয় ইউনিয়ন অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, উনি বললেন যে এত অল্প সময়ের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে এত টাকা পাওয়া মুশকিল, কিন্তু উনি উনার চেষ্টায়, উনাকে আমি ধন্যবাদ দেব যে উনি কম সময়ের মধ্যে 1400 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন। ট্রেসপের মাধ্যমে আমাদের 75,000 পরিবার লাইভলিহুড ইন্টারভেনশনের তারা উপকৃত হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, আমরা সেখানেও আমরা বিভিন্ন কাজ আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি 15ই নভেম্বর আপনারা জানেন 2023 সালে জনজাতি গৌরব দিবস চালু করেছেন ভগবান বিরসা মুন্ডার নামে। আপনারা জানেন এর আগে কেউ জনজাতিদের সেই সম্মান দেয়নি, সেটা একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টি আসার পরে সেটা সম্ভব হয়েছে। বন্ধুগণ, আপনারা এর মধ্যে দেখেছেন যে কিছুদিন আগে আমি বোম্বেতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি বোম্বাই রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান, ওনার সাথে সাক্ষাৎ করি। ওনাকে আমি বলেছি আপনি আসুন, ত্রিপুরাতে অনেক কিছু আছে, আমাদের ট্যুরিজমের উপর আপনি কাজ করতে পারেন। আমাদের এখানে যে বাঁশ যেটা আছে, আমাদের প্রায় 21টার মতো বাঁশ আমাদের আছে স্পিসিস। এর মধ্যে মুলি বাঁশকে আপনি যদি ইউজ করেন, সেটা থেকে ইথানল আপনি তৈরি করতে পারবেন। আরো অনেক বিষয় ওনাকে আমি বলেছি এবং উনি বলেছেন যে আমি একটা টিম পাঠাবো। প্রায় 45 মিনিট থেকে প্রায় 50 মিনিট ওনাদের সাথে আমার কথা হয়েছে, পুরো ফ্যামিলির সাথে। টাটা গ্রুপের সাথে আপনারা জানেন কিছুদিন আগে একটা মুভ হয়েছে আমাদের। 19টা যে আইটিস আছে ত্রিপুরাতে, সেই আইটিস গুলো সেই মান্দাতার আমলের সেই ব্যবস্থাপনা, মেকানিক্যাল। এতে করে জাতি জনজাতির ভাই বোনেরা সেখানে ট্রেনিং নেন, কিন্তু তাদের অ্যাবজর্পশন হয় না, মাত্র 20% অ্যাবজর্পশন হয়। তারপরেও মানুষ এখন যেহেতু অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, সেই আইটিস টাটা গ্রুপের সাথে আমরা যখন মুভ করলাম, তাতে করে প্রতি বছর 5,000 আমাদের ছেলেরা এখন যে কম্পিউটার বেসড যে মেকানিজম ওনারা আনবেন, প্রায় 700 কোটি টাকা তারা ওনারা এখানে নিবেশ করবেন। তাতে করে 100% ওরা অ্যাবজর্পশন করবেন, শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে নয়, বিভিন্ন ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও ওনারা পাঠাবেন। সেই মুভ হয়েছে আমাদের সাথে। আপনারা জানেন যে বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতাল, আমরা যে জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি
হাসপাতাল আমরা করেছি। আরো সুপার স্পেশালিটি হাসপাতাল করার জন্য বাইরের থেকে অনেক ইনভেস্টর আসছে। এখানে আমাদের 400 ডাক্তারের প্রয়োজন, আগে ছিল 200, এর মধ্যে আরেকটা মেডিকেল কলেজ এসছে, সেখানে 400 এমবিবিএস ডাক্তার প্রতি বছর এখন বেরোবে। ডেন্টাল কলেজ হয়েছে এখানে, বিএসসি নার্সিং কলেজ হয়েছে এখানে, সব দিকে একটা হাব ট্রেস্ট এখানে হয়েছে। সব দিকে আমরা এখানে চাইছি যে একটা হেলথ হাব হোক, এখানে মেডিকেল হাব হোক, বিশাল অঙ্কের লোকের তাতে করে কর্মসংস্থান হবে। রাজ্যে পর্যটনের বিশাল সম্ভাবনা আমাদের। এর মধ্যে আপনারা শুনেছেন প্রায় 97 করোড় 51টা শক্তি পীঠ তার রিপ্লিকা আমরা উদয়পুরে বন্দোয়ারে আমরা করতে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার তাতে করে 97 কোটি টাকা স্যাংশন দিয়েছে। আমরা রাজ্যে এয়ারটেলের সাথে আমরা কথা বলেছি, নর্থ ইস্টের মধ্যে প্রথম এখানে এয়ারটেলের ডাটা সেন্টার হবে। ডাটা সেন্টার হওয়া মানে কর্মসংস্থানের যোগান হবে, এবং তাতে করে আমাদের যে কর্মপদ্ধতি তাও কিন্তু অনেক বেশি আধুনিক হয়ে যাবে। বন্ধুগণ, এর মধ্যে আমি ইনফোসিসের চেয়ারম্যানকে আমি চিঠি দিয়েছি, যাতে করে রাজ্যের যে উন্নয়ন জোয়ার বইছে তাতে উনারও এসে আমাদের সাথে যোগ দেয়। আমাদের মূল মন্ত্র হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। বন্ধুগণ, আমার কথা বলে আমার যে সেন্টেন্স সেটা ধরেই বলেছেন যে আমি বলেছিলাম একবার যে ত্রিপুরা কখনই উন্নয়ন হবে না যতক্ষণ ধরে আমাদের জনজাতি ভাই বোনদের উন্নয়ন না হবে। সেটা একটু আগে বলেছে। আমরা সবাই এক, এটা আগে বুঝতে হবে। জাতি জনজাতি আমাদের মধ্যে কোনো অবস্থায় কোনো বিভেদ থাকা উচিত নয়। এটাকে বলে আমরা সবাই ঐক্যতার প্রতীক। আমরা সবাই একসাথে আমরা থাকব। আগামী দিন এই ত্রিপুরাতে যে শান্তি বিরাজ করছে, 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে এখন 3য় স্থানে আছে। এটা আমার রিপোর্ট নয়, দিল্লির রিপোর্ট। শান্তি সম্প্রীতির দিকে ত্রিপুরা এখন 3rd পজিশনে আছে নিচের দিক থেকে। জেআরবিটির মাধ্যমে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার আসার পর শুধু সরকারি চাকরি প্রায় 13,000-এর মতো আমরা চাকরি দিয়েছি। বন্ধুগণ, এর মধ্যে একটা CM7 প্রকল্প আমরা চালু করেছি। সেটাও যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ, যারা 200 জন মেধাবী ছাত্রছাত্রীকে 5,000 টাকা করে, এবং যারা মাধ্যমিক তাদের জন্য 2 বছরের জন্য আমরা 5,000 টাকা করে দিচ্ছি, আর 3 বছরের জন্য মাধ্যমিক, আর উচ্চ মাধ্যমিকের 2 বছরের জন্য। বন্ধুগণ, টিপিএসসির মাধ্যমে 30 জন আমরা টিসিএস অফিসার নিয়েছি, 10 জন টিপিএস অফিসার নিয়েছি, এবং প্রতি বছর এটা যাতে থাকে সেই ব্যবস্থা আমরা করছি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা যদি আমরা বলি, এখানে যারা আছেন আজকে কিন্তু ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে আমরা সবাই আজকে এই যে যোজনা আমরা করেছি তাতে করে স্বাস্থ্যের বেলায় প্রায় 5 লক্ষ টাকা করে প্রতি বছরে প্রতিটা ফ্যামিলি পাবো আমরা, সেই ব্যবস্থা আমরা করেছি। বন্ধুগণ, আমরা এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, বিধানসভায় আমি বলেছি যে 100 জন মেধাবী কন্যা সন্তানকে, আমরা তো 9ম শ্রেণীর যারা আছে তাদেরকে আমরা তো সাইকেল দিচ্ছি, কিন্তু 100 জন মেধাবী কন্যা সন্তানকে স্কুটি দেওয়া শুরু হয়ে যাবে। বন্ধুগণ, PM জনমন প্রকল্পে রাজ্যের 4 জেলার 6টি ব্লকে 10টি জনজাতি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বন্ধুগণ, এর মধ্যে 4টি রয়েছে ছাত্রীদের জন্য, 6টি ছাত্রদের জন্য। কিছুদিনের মধ্যেই স্পেশাল এক্সিকিউটিভের প্রায় 6,000 স্পেশাল এক্সিকিউটিভের যারা যুবক যুবতীরা আছেন তারা সেই চাকরি পাবেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাজ্য সরকার সম্প্রতি যে DA 5% আমরা দিয়েছি,
3% আমার যখন আমাদের সরকার আসে, পরবর্তী সময়ে 29 মাসে আমি যখন মুখ্যমন্ত্রী হই 27% আমরা দিয়ে দিয়েছি। এর আগে 3% অর্থাৎ 30% আমরা দিয়ে সরকারি কর্মচারীদের বন্ধুগণ দিয়েছি। আমরা সবসময় চাই যে ত্রিপুরাতে শান্তি আসুক। আমরা নেশামুক্ত ত্রিপুরার দিকেও আমরা লক্ষ্য এখানে অ্যাড্রেস করেছি। এখানে যারা আছেন আপনাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে যে নেশামুক্ত ত্রিপুরা সেটা পুলিশ দিয়ে, আরক্ষা দপ্তর দিয়ে কোনোদিন সেটাকে নির্মূল করা যাবে না যতক্ষণ ধরে আপনারা আমাদের সাহায্য না করবেন। বন্ধুগণ, প্রায় 200 কোটি টাকা খরচা করে বিশ্রামগঞ্জে অলরেডি আপনার স্যাংশনও হয়েছে, সেটা শুরু হতে যাচ্ছে, টেন্ডারও হয়ে গেছে, ডি-এডিকশন সেন্টার হবে। প্রতিটা জেলাতে আমরা ঠিক করেছি যে একটা করে ডি-এডিকশন সেন্টার হবে। বন্ধুগণ, আপনারা এর মধ্যে দেখেছেন যে ভারতীয় জনতা পার্টির বা এনডিএ সরকারের রেজাল্ট, ইলেকশনের রেজাল্ট আপনারা দেখেছেন। প্রধানমন্ত্রীজির উপর মানুষের বিশ্বাস আছে বলেই সেটা সম্ভব হয়েছে, এবং সেই বিশ্বাস আজকে ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি। এখানে সিপিএম এর দুর্দশা, এই যে কিছুদিন আগে যে ইলেকশন হলো, 4 রাজ্যের না বললেই ভালো, নোটার সাথে ওরা হাড্ডাহাড্ডি লড়াই করছে, এমন একটা অবস্থা হয়েছে। এখন মাঝে মাঝে উকি ঝুঁকি দিচ্ছে কংগ্রেস সিপিএম একসাথে হয়েছে। বন্ধুগণ, ওরা সারা জীবন মানুষকে ঠকিয়েছে, এদের কথায় আপনারা বিশ্বাস করবেন না। আমরা সবাই যদি একসাথে থাকি, আমরা আইপিএফটি, মোথা, ভারতীয় জনতা পার্টি, আমরা যে স্বপ্ন আমরা দেখছি ত্রিপুরাকে একটা মডেল ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত